আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে, শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে। বিএলওদের বিরুদ্ধেও গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এর মধ্যে আছে এ রাজ্যের 2 জায়গাও। ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান না মেলায় ব্যাংক কর্মচারীদের 9টি সংগঠন 27শে জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় পথ দুর্ঘটনায় নিহত 10 জনের মধ্যে এ রাজ্যের 2 জওয়ানও আছেন। সেতুর গার্ডার বদলের কাজের জন্য আজ রাত 10টা থেকে টানা 23 ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে বালিগঞ্জ ও কাঁকুরগাছি স্টেশনের মধ্যে। জরুরি মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও 1 দফা বন্ধ রাখা হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে বাড়তে থাকা উত্তেজনার আবহে রাজ্যের সমস্ত জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া নির্দেশ জারি করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সুপ্রিম কোর্টের গত 19শে জানুয়ারির নির্দেশ উল্লেখ করে শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো আইন শৃঙ্খলা সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানি কেন্দ্র বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কোনো আইনশৃঙ্খলাজনিত সমস্যা তৈরি হলে, সরকারি সম্পত্তি যদি ভাঙচুর ঘটে অথবা এসআইআর এর কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের হুমকি কিংবা আক্রমণের ঘটনা হয়, তবে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ বা এফআইআর দায়ের করতে হবে। সেই অভিযোগের কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট পুলিশ সুপার এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। চিঠিতে আরও বলা হয়েছে, কোনো এলাকায় হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতে থাকলে সেই এলাকার এসআইআর শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমোদন পেলে তবেই পুনরায় শুনানি শুরু করা যাবে। এদিকে নির্বাচনী প্রক্রিয়ায় শৃঙ্খলা রক্ষায় বুথ লেভেল আধিকারিক বিএলওদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি করেছে কমিশন। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে এই মর্মের নির্দেশ পাঠানো হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন ও নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত বিএলওরা সরাসরি কমিশনের অধীনে কর্মরত বলে গণ্য হবেন। ফলে দায়িত্ব পালনে কোনো রকম অবহেলা, অসদাচরণ বা আইন ভঙ্গ হলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করতে হবে জেলা নির্বাচনী আধিকারিককে। প্রয়োজনে বিএলওকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার সুপারিশ করতে হবে। অবরোধমূলক কাজের প্রমাণ মিললে মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি নিয়ে এফআইআর দায়েরের পথও খোলা থাকছে। এক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা নিতে পারবেন বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। বরখাস্ত, বিভাগীয় তদন্ত কিংবা এফআইআর সব ক্ষেত্রেই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করে তার রিপোর্ট দিতে হবে কমিশনকে। উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যেই এই নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কোনো রকমের আপোষ বরদাস্ত করা হবে না বলে কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে। এদিকে ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চের পক্ষে অভিযোগ করা হয়েছে, বিএলওরা যেহেতু তৃণমূল স্তরে কাজ করছেন, তাই তাদের উপর সব দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, বিএলওরা উপর মহলের নির্দেশই পালন করছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে ইআরও এবং এইআরওদের নিয়ে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। পশ্চিমবঙ্গের 2 জায়গায় এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে জলপাইগুড়িতে বিএসএফের কার্যালয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দিগবেরিয়া ৭৪ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পেও এক অনুষ্ঠানে নিয়োগপত্র প্রদান করা হবে। উল্লেখ্য, রোজগার মেলা চালু হওয়ার পর সারা দেশে এ পর্যন্ত 11 লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে।
প্রতি শনিবার ছুটি, সপ্তাহে 5 দিন কাজ সহ বিভিন্ন দাবিতে ব্যাংক কর্মচারীদের 9টি সংগঠন আগামী মঙ্গলবার 27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে সামিল হচ্ছেন। টানা দুদিন ত্রিপাক্ষিক বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলায় ধর্মঘটের সিদ্ধান্তে তারা অনড় বলে 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন ইউএফবিউর পক্ষ থেকে জানানো হয়েছে। মঞ্চের রাজ্য আহ্বায়ক সুদীপ দত্ত বলেছেন, সমাধান সূত্র না মেলায় তারা ওই দিন ধর্মঘট চালিয়ে যাবেন। আমাদের তো 27 তারিখে ইউবিউর আন্ডারে যে 9টি কনস্টিটিউয়েন্ট ইউনিয়ন আছে তার জন্য আমাদের 5 ডেজ ব্যাংকিং বা 5 ডেজ ওয়ার্ক উইকের জন্য আমাদের স্ট্রাইকে কল ছিল আগামী 27 জানুয়ারি। তার মধ্যে আজ অব্দি টানা আলোচনা হয়েছে সিএলসির মধ্যস্থতায় সরকারের পক্ষ থেকে এবং ব্যাংকগুলোর পক্ষ থেকে এবং ইউএফবিউর পক্ষ থেকে কনস্টিটিউয়েন্টরা প্রত্যেকে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। কালকের বৈঠক নিষ্ফলা যায় এবং কন্টিনিউ করার জন্য আজকের দিন বাছা হয়। আজকেও বৈঠক চলে, কিন্তু বৈঠক চলার পরেও কোনো ফলপ্রসূ কিছু বেরোতে পারেনি এবং সেই জন্যই আগামী 27 তারিখে ব্যাংকের স্ট্রাইক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের ডোডা জেলায় দুর্ঘটনায় নিহত 10 জনের মধ্যে এ রাজ্যের 2 জওয়ানও রয়েছেন। এরা হলেন পুরুলিয়ার ঝালদা থানার পুস্তি গ্রামের বাসিন্দা প্রদ্যুন্ম লোহার এবং ঝাড়গ্রামের সাঁকরাইলের কুঁচলাদারি গ্রামের বাসিন্দা সমীরণ সিং। প্রদ্যুন্মের দেহ আজ তার বাড়িতে নিয়ে আসা হবে। সেখানে অন্ত্যেষ্টি হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। 24 বছরের এই যুবকের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ডোডার খনি ভাগারবাত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 10 জওয়ানের। এদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো গতকাল প্রদ্যুন্মের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠও পরিবারের সদস্যদের টেলিফোন করে শোক প্রকাশ করেন। প্রাকৃতিক বিপর্যয় ও যে কোনো রকম পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারের কাজে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে আসছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব। মানব জাতির জন্য নিঃস্বার্থ এই কাজের কৃতিত্ব স্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা অম্বরীশ নাগ বিশ্বাস এবার আন্তর্জাতিক পুরস্কার পেলেন। মার্কিন সংস্থা আমেরিকান রেডিও রিলে লিগ বা ARRL এর পক্ষ থেকে তাঁকে 2025 সালের আন্তর্জাতিক মানবিক সম্মান প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করে শ্রী বিশ্বাস আকাশবাণীকে জানান, এই ধরনের স্বীকৃতি সেবামূলক কাজে সংগঠনের অন্য সদস্যদের আরও উৎসাহিত করবে। মানবিক কাজের জন্য ভারতবর্ষ তথা ভারতের বাইরে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড, বন্যা, সাইক্লোন এবং সর্বোপরি নিয়মিত হারানো মানুষদের বাড়ি ফেরানো, এই যে মহতি উদ্যোগ, এই উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য এই সম্মানে সম্মানিত হয়েছি। আমরা অভিভূত, আনন্দিত। এতে আমাদের কাজের প্রেরণা আরো বাড়বে। ভবিষ্যতে আরো মানুষের কাছে আমরা পৌঁছবো। শিয়ালদা দক্ষিণ এবং উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলের কাজের জন্য ওই 2 শাখায় আজ রাত 10টা থেকে আগামীকাল রাত 9টা পর্যন্ত টানা 23 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে। বালিগঞ্জ ও কাঁকুরগাছি স্টেশনের মধ্যে আপ ও ডাউন কর্ড লাইনের X25 নম্বর সেতুর গার্ডার বদলের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত বলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে জানানো হয়েছে। বর্তমানে ব্যবহার হওয়া ইস্পাতের সেতুটির গার্ডার দীর্ঘদিন পুরনো হয়ে যাওয়ায় যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা ট্রেন চলাচলের জন্য এই কাজ সম্পন্ন করা হচ্ছে। কাজের জন্য প্রায় 15টি লোকাল ট্রেন বাতিল করা ছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া অথবা সংক্ষিপ্ত করা হচ্ছে। বজবজ নৈহাটি শাখায় 1টি, নৈহাটি শিয়ালদা শাখায় 4টি, মধ্যমগ্রাম মাঝেরহাট শাখায় 2টি, ক্যানিং বারাসত পথে 1টি, নৈহাটি মাঝেরহাট শাখায় 3টি ছাড়াও মাঝেরহাট হাসনাবাদ, মাঝেরহাট রানাঘাট শাখায় 1টি করে এবং শিয়ালদা বজবজ শাখায় 2টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি সরস্বতী পুজোর বিসর্জনের জন্য আজ থেকে আগামী সোমবার 26শে জানুয়ারি পর্যন্ত গঙ্গা তীরবর্তী অংশে চক্র রেল চলাচল বন্ধ রাখবে বলেও রেল জানিয়েছে।
জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত 16 ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচন কমিশন সব জেলা প্রশাসনের উদ্দেশ্যে করা নির্দেশিকা জারি করে জানিয়েছে, শুনানি ও সংশোধনী প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে। বিএলওদের বিরুদ্ধেও গাফিলতি, নির্দেশ অমান্য বা অনিয়মের অভিযোগ উঠলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের স্পষ্ট নির্দেশিকা জারি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া চলাকালীন কর্তব্যে গাফিলতি হলে সংশ্লিষ্ট বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন আধিকারিককে নির্দেশ দিয়েছে। ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আগামী সোমবার জাতীয় রাজধানী অঞ্চলের কর্তব্য পথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে। ডাব্লিউপিএল ক্রিকেটে আজ লিগ তালিকায় শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের ৪৫টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নবনিযুক্তদের হাতে ৬১,০০০-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ভাষণও দেবেন তিনি। উল্লেখ্য, রোজগার মেলা চালু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি গতকাল কেরালার তিরুবনন্তপুরমে এক জনসভায় বলেন, সরকার গত ১১ বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরে পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে। অনুষ্ঠানে শ্রী মোদী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও 4টি ট্রেন পরিষেবার সূচনা করেন। এর মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকোয়েল ম্যাঙ্গালুরু, তিরুবনন্তপুরম তাম্বারাম এবং তিরুবনন্তপুরম চার্লাপল্লী। নতুন এই ট্রেনগুলি কেরালায় পর্যটনের বিকাশের পথ আরও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। जिन अमृत भारत एक्सप्रेस ट्रेनों को हरी झंडी दिखाई गई है, इससे केरला में ईज ऑफ ट्रैवल को बल मिलेगा। इससे टूरिज्म सेक्टर को भी बहुत फायदा होगा। गुरुवायूर से त्रिशूर के बीच नई पैसेंजर ट्रेन तीर्थ यात्रियों के लिए सफर को और आसान बनाएगी। इन सारे प्रोजेक्ट से केरला के विकास को भी गति मिलेगी। পরে তামিলনাড়ুতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ওই রাজ্যের মানুষ রাজ্য থেকে ডিএমকে সরকার উৎখাত করতে বদ্ধপরিকর। ডিএমকে সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিএমসি বলতে বোঝায় করাপশন বা দুর্নীতি, মাফিয়া এবং ক্রাইম বা অপরাধ। প্রধানমন্ত্রী জানান, এনডিএ সরকার গত 11 বছরে তামিলনাড়ুর উন্নয়নের জন্য 11 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। बीते 11 वर्षों में केंद्र की एनडीए सरकार ने सिर्फ डिवॉल्यूशन के माध्यम से करीब 3 लाख करोड़ रुपए तमिलनाडु को दिए हैं। ये कांग्रेस डीएमके उनकी जो गठबंधन वाली सरकार थी, केंद्र सरकार में वो जो करते थे उसकी तुलना में करीब 3 गुना अधिक दिया गया है। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ লখনৌতে উত্তরপ্রদেশ দিবস উদযাপনের প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। অনুষ্ঠানটি রাষ্ট্র প্রেরণাস্থলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে শ্রী শাহ আজ এক জেলা এক খাদ্য প্রকল্প চালু করবেন। উদ্যোগের অধীনে উত্তরপ্রদেশের প্রতিটি জেলার স্বতন্ত্র ঐতিহ্যবাহী খাবারকে চিহ্নিত করা হবে এবং সেগুলিকে গুণমান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং বাজারজাত করার কাজে যুক্ত করা হবে। এর ফলে স্থানীয় সুস্বাদু খাবার আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 2015-এ প্রধানমন্ত্রী এর সূচনা করেন। এর আওতায় ছত্তিশগড়ের 30 নম্বর জাতীয় সড়কে রায়পুর করিবদ শাখা 4 লেন করার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। 43 কিলোমিটার দীর্ঘ এই অংশ 4 লেনে রূপান্তরিত করার কাজ চালাচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ।
চলতি বছরে ভারত শক্তি সপ্তাহ বা ইন্ডিয়া এনার্জি উইক আইইডব্লিউ চতুর্থ সংস্করণ এ মাসের 27 থেকে 30 তারিখ গোয়ায় অনুষ্ঠিত হবে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় কার্টেন রেজার অনুষ্ঠানে সাংবাদিক সম্মেলনে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, শক্তি নিরাপত্তায় ভারতের দায়বদ্ধতা, অর্থনৈতিক বৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রতিফলন হল আইইডব্লিউ 2026। 4 দিনের এই অনুষ্ঠান ভারতকে বিশ্ব শক্তি রূপান্তরের ক্ষেত্রে প্রধান হাব হিসেবে গড়ে তুলবে বলে উল্লেখ করা হয়েছে। সরকার হোয়াইট গুডস বা গৃহস্থালির কাজে ব্যবহৃত বৈদ্যুতিন যন্ত্রপাতির জন্য উৎপাদন ভিত্তিক উৎসাহ ভাতা পিএলআই এ চতুর্থ দফায় 5টি কোম্পানিকে নির্বাচিত করেছে। এগুলিতে বিনিয়োগের জন্য 863 কোটি টাকা ধার্য করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই 5টি কোম্পানি এয়ার কন্ডিশনারের বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকে। 2027-28 আর্থিক বছরের মধ্যে 8,300 কোটি টাকারও বেশি উৎপাদন এবং 1,799টি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চতুর্থ রাউন্ডে মোট 13টি কোম্পানি আবেদনপত্র জমা দেয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে গ্রন্থ কুটিরের উদ্বোধন করেছেন। এই কুটিরে 11টি ভারতীয় ধ্রুপদী ভাষায় প্রায় 50টি পাণ্ডুলিপি এবং 2300 বইয়ের সংগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন কর্তব্যে গাফিলতি বা অভব্য আচরণের মতো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বুথ লেভেল আধিকারিক বা বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ভারতের নির্বাচন কমিশন দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। সব মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে কমিশন জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে নির্দেশের অমান্য করলে 1950 সালে জনপ্রতিনিধি আইন এবং 1960 সালের ভোটার নিবন্ধীকরণ নীতির আওতায় ব্যবস্থা নিতে হবে। অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে প্রয়োজন মতো এফআইআর দায়েরেরও নির্দেশ দেওয়া হয়েছে। ৭৭তম সাধারণতন্ত্র দিবসে আগামী সোমবার জাতীয় রাজধানী অঞ্চলে কর্তব্যপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন তুঙ্গে। কুচকাওয়াজে দেশের সংস্কৃতি, সেনাবাহিনীর শক্তি এবং ঐতিহ্য প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী সশস্ত্র সেনার একাধিক দল এবং বিভিন্ন রাজ্যের ট্যাবলোয় তুলে ধরা হবে শক্তির বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির নিদর্শন। গতকাল বৃষ্টির মধ্যেই সাধারণতন্ত্র দিবসে হতে চলা কুচকাওয়াজের পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। নতুন দিল্লিতে দিল্লি সাব এরিয়ার চিফ অব স্টাফ মেজর জেনারেল নভরাজ ঢিলান বলেন, অপারেশন সিন্দুরের ওপর নির্মিত একটি ট্যাবলোয় ভারতীয় সেনা, দেশের জয় এবং বাহিনীর 3 শাখার মধ্যে সমন্বয়কে তুলে ধরা হবে। ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাঁজোয়া গাড়ির পাশাপাশি সেনার সুসমন্বিত রণকৌশলের অঙ্গ হিসেবে বিভিন্ন ফরমেশনে কুচকাওয়াজে অংশ নেবেন জওয়ানরা। লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার এই নিয়ে চতুর্থবার কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন। কমপক্ষে 6,500 সেনাকর্মী এতে অংশ নিচ্ছেন। এই প্রথম কুচকাওয়াজে দেখা যাবে ভৈরা ব্যাটালিয়ন, শক্তিমান রেজিমেন্ট, লাদাখ স্কাউটস, কাইটস, জান্সকার পনিজ এবং ব্যাকট্রিয়ান ক্যামেল। উল্লেখ্য, কুচকাওয়াজ দেখতে যাওয়া দর্শকদের সুবিধার্থে সোমবার ভোর রাত 3টে থেকে পরিষেবা দেবে দিল্লি মেট্রো। 2018 ভীমা কোরেগাঁও হিংসা মামলায় বোম্বে হাইকোর্ট সাগর গোর্খে এবং রমেশ গাইচোরকে জামিন মঞ্জুর করেছে। 2 বিচারপতির বেঞ্চ 1 লক্ষ টাকার বিনিময়ে এই জামিন মঞ্জুর করেন। এছাড়াও প্রত্যেক মাসের প্রথম সোমবার এদের এনআইএর মুম্বাই অফিসে হাজিরা দানেরও নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেদেশে গণহিংসা এবং চরমপন্থী কার্যকলাপ ছড়িয়ে পড়ায় অরাজকতা, নিরাপত্তাহীনতা এবং সংখ্যালঘুরা নির্যাতনের সম্মুখীন হচ্ছেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে এবং ইতিহাসের অত্যন্ত বিপজ্জনক অধ্যায় পার করছে। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, হিংসা ও অরাজকতা বন্ধ, নাগরিক পরিষেবা সঠিকভাবে চালু রাখা এবং ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী, মহিলা ও সমাজের দুর্বলতর অংশের নিরাপত্তা নিশ্চিত করার মতো পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মস্কো ও কিভের মধ্যে চলতে থাকা দ্বন্দ্বের নিরসনে সৌদি আরবের আবুধাবিতে ত্রিপাক্ষিক আলোচনার প্রথম পর্বে রাশিয়া, ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যোগ দেন। প্রায় 4 বছর আগে শুরু হওয়া সংঘাতের পরই প্রথম 3টি দেশ আলোচনায় বসল। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে, আজও তা চলবে। পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি কমিটির সদস্যের বিয়ের বাড়িতে অনুষ্ঠানের সময় গতরাতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত 7 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন।
মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে WPL আজ লিগ তালিকার শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। ভাদোদারায় আজ খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্মৃতি মান্ধানার নেতৃত্বে প্রাক্তন চ্যাম্পিয়ন RCB ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন জেমাইমা রড্রিগেজের লক্ষ্য হল দলকে টেবিল তালিকায় ওপরে তুলে আনা। পুরুষদের T20 ক্রিকেট প্রতিযোগিতায় ভারত 7 উইকেটে নিউজিল্যান্ডকে গতকাল হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে 5 ম্যাচের সিরিজে ভারত 2-0 এগিয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে 45টি স্থানে অষ্টাদশ রোজগার মেলায় 61,000-এর বেশি নিয়োগপত্র তুলে দেবেন। আগামীকাল দেশ বিদেশের মানুষের সঙ্গে মন কি বাত অনুষ্ঠানে চিন্তাভাবনা ভাগ করে নেবেন প্রধানমন্ত্রী। খবর শেষ হল।